আচ্ছা, ওই দিন কি হয়েছিল এক্স্যাক্টলি একটু বলেন তো। আপনি কি আগে থেকে কোনো হুমকি পেয়েছিলেন? জি, এর আগে নির্বাচনী প্রচারণার কাজে আমি যখন বের হই, বারবার আমাকে বিরক্ত করেছিল এবং বারবারই আমাকে হুমকি দামকি দিচ্ছিল। বারবারই বলে যে পুড়ে এসে জুড়ে পড়েছে, এই কথাগুলো বলছে। যেদিনের এই ঘটনা ঘটেছে ওই দিন সন্ধ্যা 7টা 6 আমি নির্বাচনী কাজের প্রচারণা শেষ করে আসার পথে এই ঘটনাটা। গলির একদম শেষ প্রান্তে এসে যখন আমি পৌঁছাবো আমার বাচ্চা কাছাকাছি, ওই মুহূর্ত পর্যন্ত মানে আমাকে মাথার ভিতরে এমনভাবে সন্ত্রাসীরা মানে আঘাত করে আমি মাটিতে পড়ে যাই। আর যাওয়ার সাথে সাথে দুজন ব্যক্তি একজন আরেকজনকে বলতেছে যে শ্যুট করে দাও, মাথায় শ্যুট করো। আর তারপর তাদের সাথে ধস্তাধস্তি করে আলহামদুলিল্লাহ আমি পালাতে সক্ষম হই এবং বাসায় এসে আমি বমি করি এবং আমার খিঁচুনি ওঠে। সাথে সাথে আমি আমার হাজব্যান্ডকে ফোন দিই এবং আমি আমার দায়িত্বশীলকে জানাই এবং তারা এসে দেখে যে আমার খিঁচুনি হচ্ছিল। সাথে সাথে তারা ডেল্টা হাসপাতালে নিয়ে গিয়ে আমাকে চিকিৎসা দেন। চিকিৎসা থাকা অবস্থায় আমার চিকিৎসা চলে। তারপরে আমি বাসায় আসি। কি বেড রেস্ট দিয়েছে ডাক্তার? জি, এখন আমি বেড রেস্টে আছি। ডাক্তার ফুল বেড রেস্টেই আমাকে থাকতে বলেছে। আমি হাঁটতে পারতেছি না এবং মাথায় প্রচণ্ড আঘাত পাওয়ার কারণে আমার বমি হয়, এর জন্য আমি উঠে বসাটাও আমার জন্য খুব কষ্টদায়ক। জি, আপনি আমি প্রশাসনের কাছে একটাই দাবি করি, যেন এই সন্ত্রাসবাদী চক্র যেন আসন্ন নির্বাচনের যে অবস্থা, সেক্ষেত্রে তারা যেন কোনো রকম বিদ্রোহ প্রক্রিয়া না দেখাতে পারে। তার জন্য আমরা বিচার চাই এবং আমাদের কোনো বোনের গায়ে এবং কোনো ভাইয়ের গায়ে যেন কোনো আঁচড় না লাগে, সেই ক্ষেত্রে কঠোর ভূমিকা পালন করবেন। আমরা প্রশাসনের কাছে এটাই আশা করছি।